প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে শুনতে এবং দেখতে আমাদের শূন্যতার ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। ইসমি নিজের ডেস্কে দুহাত ভাঁজ করে মুখ ঢেকে কান্না করছে। হঠাৎ দরজা খোলার শব্দেও তাড়াতাড়ি নিজের চোখ মুছে নিজেকে ঠিক করে নেয়। হ্যালো ডিয়ার ওয়াইফি, কি করছো? ইসমি কিছু না বলে একটা ফাইল নিয়ে সেটাকে চেক করতে শুরু করে। অর্নিল ইসমির সামনে চেয়ারে বসে পড়ে। ইসমির দিকে তাকাতে অর্নিল কিছুটা ঘাবড়ে যায়, কারণ ইসমির চোখ ভেজা আর নাক লাল হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে ও কান্না করছে। ইসমি, তুমি কান্না করছো? কি হয়েছে তোমার? এনিথিং রং? টেল মি। কিছু হয়নি আমার, ঠিক আছে আমি। মিথ্যে বলবে না আমায়। যদি কিছু নাই হয় তাহলে তোমার চোখ ভেজা কেন? চোখে ময়লা পড়েছিল তাই। হোয়াট? দেখি আমি। অর্নিল হন্তদন্ত ইসমির গালে হাত দিয়ে ওর চোখ দেখতে নিলে ইসমি দাঁড়িয়ে অর্নিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অর্নিল টাল সামলে টেবিল ধরে দাঁড়িয়ে যায়। অবাক চোখে তাকায় ও ইসমির দিকে। ইসমি অর্নিলের দিকে তাকিয়ে এবার চেঁচিয়ে ওঠে। বলেছি না ঠিক আছে আমি, তাহলে কেন সব কিছুতে ফোর্স করেন? আগেও বলেছি, এখনও বলছি, দূরে থাকুন আমার কাছ থেকে। আপনার কাছে আসা আমার পছন্দ না। আমি মুক্তি চাই আপনার এই ভালোবাসার কেয়ার নামক ড্রামা থেকে। প্লিজ শেষ করেন নিজের এই ড্রামা। কী হাসিল করবেন আপনি এই ড্রামা করে, বলেন আমায়। অর্নিল স্টান্ট ইসমির কথা শুনে। হঠাৎ ইসমির এমন ব্যবহার মানতে পারছে না ও। ইসমির প্রতিটা কথা তীরের মতো বিচ্ছে ওর হৃদয়। আমার ভালোবাসা, কেয়ার সব কিছু তোমার কাছে ড্রামা মনে হয় ইসমি? মনে হবে কেন? আমি জানি এগুলো সব ড্রামা। প্লিজ স্টপ করেন এগুলো। এই 1 বছর আমার লাইফটা হেল করে দিয়েছেন আপনি। নিঃশ্বাস নেওয়ার স্বাধীনতাটাও হারিয়ে গেছে যখন থেকে আপনি আমার জীবনে এসেছেন। কেন বুঝতে চাইছেন না আমি ভালোবাসি না আপনাকে? মিথ্যে বলছো তুমি। তুমি আমাকে ভালোবাসো, আর সেটার প্রমাণ আমি তোমার চোখে পেয়েছি। যে অনুভূতি আমার হৃদয়ে আছে তোমার জন্য, সে অনুভূতি তোমার হৃদয়েও আছে আমার প্রতি। তোমার চোখে নিজের জন্য কেয়ার, ভালোবাসা দেখেছি আমি। কেন স্বীকার করে নিচ্ছ না ইসমি? ভালোবাসা তো স্বীকার করব। দেখুন অনিল, আমি রিকোয়েস্ট করছি আপনাকে, প্লিজ আমাকে আমার হালে ছেড়ে দিন। এটাই তো আমার দ্বারা হবে না ইসমি, তোমাকে ছাড়তে পারবো না আমি। আপনি পাগল হয়ে গেছেন, কেন করছেন এমন? শুধু তোমারই জন্য। আপনার সাথে কথা বলাই বেকার। ইসমি নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। তুমি কি কখনো আমাকে বুঝতে পারবে না ইসমি? আহমেদ ভিলা। কোয়েল নিজের রুমে পায়চারি করছে আর নিজে নিজে বকবক করছে। কার সাথে কথা বলছে হিরাজ? সকাল থেকেই ফোন লেগে আছে। রুম, বারান্দা, ছাদ আর এখন গার্ডেনে গিয়ে এই সুন্দর স্বাধীনভাবে কথা বলছে। বলছি, এতই যখন মিস করছিস তখন লন্ডন ফেরত চলে গেলেই তো পারিস। কিন্তু রাজ যদি লন্ডন চলে যায় তাহলে আমার কি হবে? অতিরিক্ত করে ফেলিনি তো? রাজের কি সত্যিই অ্যাফেয়ার চলছে কোনো মেয়ের সাথে? কোয়েল কথাগুলো নিজে নিজে বলতে বলতে জানালার সামনে চলে যায়। জানালার বাইরে চোখ যেতেই দেখে রাজ ভিডিও কলে কথা বলছে। এটাই সুযোগ দেখার যে এই বেবিটাকে। কোয়েল দৌড়ে নিচে নেমে যায়। রাজ ভিডিও কলে কথা বলছে আর হাঁটছে। কোয়েল গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর দেখার চেষ্টা করতে থাকে, কিন্তু রাজ হাঁটতে থাকায় ও দেখার সুযোগ পাচ্ছে না। কিভাবে দেখবো ফোনে কে? কোয়েল আড়াল থেকে এগুতে থাকে, কিন্তু নিচে না তাকে হাঁটার ফলে কিছুতে পা বেজে পড়ে যায় ও। আম্মু! রাজ কোয়েলের চেঁচানো শুনে ঘাবড়ে পেছনে ফিরতেই দেখে কোয়েল নিচে পড়ে আছে। কোয়েল, রাজ দৌড়ে কোয়েলের সামনে গিয়ে বসে ওকে উঠায়। তুমি ঠিক আছো কোয়েল? বললে কিভাবে? পাবে যে পড়ে গিয়েছি। উফ! আমার হাত! রাজ কোয়েলের কথা শুনে ওর হাতের দিকে তাকাতেই দেখে হাতের তালু ছিলে গিয়েছে। ওহ নো কোয়েল, তুমি ওঠো। রাজ কোয়েলকে দাঁড় করিয়ে দেয়। কোয়েল হাতের দিকে তাকিয়ে কান্না করেই যাচ্ছে। হুশ, কিছু হয়নি। কান্না অফ কর প্লিজ। দেখো, তোমার কান্নার আওয়াজ শুনলে আঙ্কেল আন্টি ছুটে আসবে। পরে ভাববে আমি তোমাকে মেরেছি। প্লিজ ডোন্ট ক্রাই কুহু। ওহ, জ্বলছে হাত। রাজ কোয়েলকে বাগানের দোলনায় বসিয়ে দেয়, তারপর বলে, আমি মেডিসিন নিয়ে আসছি, ওটা দিলে জ্বালা কমে যাবে, ওকে? কোয়েল মাথা নাড়ালো। রাজুর হাতের ফোন দোলনায় কোয়েলের পাশে রেখে দৌড়ে বাড়িতে চলে গেল। রাজ যেতেই কোয়েল নিজের কান্না থামিয়ে নিল। আমি এতটুকু ব্যথায় কাঁদি না। এখন দেখি কার সাথে কথা বলছিলি। কোয়েল রাজের ফোন হাতে নিতেই দেখে ফোন লক।
এটাতে লক, পাসওয়ার্ড কি হতে পারে? কোয়েল পাসওয়ার্ডের কনফিউশনে পড়ে যায়। রাজ? কোয়েল তাড়াতাড়ি রাজের নাম দিয়ে পাসওয়ার্ড দেয়, কিন্তু ইনকারেক্ট ওঠে। এটাও না, তাহলে কি কোয়েল? যদি ও সত্যি আমাকে ভালোবাসে তাহলে এটাই হবে। কোয়েল নিজের নামও দেয়, তাও ইনকারেক্ট ওঠে। কোয়েলের চোখে পানি চলে আসে। তার মানে রাজ ভালোবাসে না আমায়? পরক্ষণে কোয়েলের মাথায় অন্য কিছু আসে। কোয়েল কিছুক্ষণ ভেবে সেটা পাসওয়ার্ড হিসেবে দেয়। কুহরাজ পাসওয়ার্ডে দিল। কুহুরাজ পাসওয়ার্ড দিতেই লক খুলে যায়। কোয়েলের মুখে হাসি ফুটে ওঠে। অনেক বেশি খুশি লাগছে ওর কাছে। তার মানে রাজ শুধুই আমাকে ভালোবাসে। ইয়াপি! মোবাইলটা বুকে জড়িয়ে তাহলে এই কাবাবের হাড্ডি বেবিটাকে। কোয়েল ফোনের কল লিস্টে যাবে এমন সময় রাত চলে আসার কোয়েল তাড়াতাড়ি ফোন রেখে দিয়ে সোজা হয়ে বসে। কুহু দেখি হাত। কোয়েল নিজের হাত বাড়িয়ে দিতেই রাজ হাতে তুলোয়া স্যাভলন দিয়ে পরিষ্কার করে ক্রিম লাগিয়ে দেয়। কোয়েল রাজের দিকে তাকিয়ে আছে অপলক। রাজ এমনভাবে মেডিসিন লাগাচ্ছে যেন কোয়েল ব্যথা পেলে ওর কষ্ট হবে। হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে জ্বালা কমে যাবে। থ্যাংক ইউ। রাজ মুচকি এসে ওর ফোন তুলে নিল, তারপর কোয়েলকে বলল, চলো বাসায় যাই, সন্ধ্যা হয়ে আসছে। তুমি হাঁটতে পারবে তো? হ্যাঁ। রাজ কোয়েলকে নিয়ে বাসায় চলে আসলো। এইদিকে শবনম কানে ইয়ার প্লাগ লাগিয়ে আমালের শো শুনছে আর গালে হাত দিয়ে অসহায় ফেস করে বসে আছে বেডে। সবসময় তো মাথায় উল্টাপাল্টা প্ল্যানিং ঘুরপাক খায়, আর এখন প্রয়োজনের সময় মাথা পুরো ব্লক হয়ে গেছে। কি করব, সময় তো ঘোড়ার মতো দৌড়ে পালাচ্ছে। ওই শয়তান রেজওয়ানের জন্য আমার ক্রাশের শো ঠিকমতো মনোযোগ দিয়ে শুনতেও পারছি না আজকে। হঠাৎ ওই শবনমের মাথায় একটা বুদ্ধি আসে। আইডিয়া! আর যে আমালের হেল্প তো নিতেই পারি। হি ইজ দ্য লাভ গুরু। ও অবশ্যই আমাকে একটা ঝাঁকানাকা আইডিয়া দেবে। এখনই ওর স্টুডিওতে কল করছি। ইন রেডিও স্টার। এখন সময় হয়ে এসেছে আজকের আমাদের শোয়ের স্পেশাল কলারদের সাথে কথা বলার। প্রতিবারের মতো আজকেও সর্বপ্রথম কলারদের সাথে কথা হবে আমাদের, আর তাদের ভালোবাসার রংধনুর সাথে পরিচয় হব আমরা সবাই। সো গাইজ, নিজেদের ফোন তুলুন আর আমাদেরকে এই নাম্বারে কল করুন। আমালের বলার সাথে সাথে কল রিং করতে শুরু হয়, আর আমাল রিসিভ করে বলতে শুরু করে, হ্যালো, আরজে আমার স্পিকিং। আর যে আমাল, হাই, আই এম শবনম। এর ভয়েস এত সুন্দর কেন? মনে মনে বললাম। শবনম? আধারে স্বপ্নম না তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার কিছু বলার ছিল, তাই কল করেছি। হ্যাঁ বলো, আমরা সবাই শুনছি। আমি তোমাকে লাভগুরু মনে করি। ইউনো, তোমার বলা সব কথা এতটা হার্ট টাচিং হয়, আই ক্যান্ট এক্সপ্লেন। আচ্ছা, তুমি ভালোবাসার বিষয়ে এত সুন্দর সুন্দর থট কোথা থেকে পাও? ভালোবাসার বিষয়ে থট কোথাও থেকে পাওয়া যায় না শবনম, এটাকে ফিল করতে হয়। আর যারা সত্যিই ভালোবাসাকে হৃদয় গভীর থেকে ফিল করতে সক্ষম হয়, তারা একে এক্সপ্লেন করতে পারে। তার মানে তুমিও কাউকে হৃদয়ের গভীর থেকে লাভ করো? অ্যাকচুয়ালি শবনম, আমাদের রেডিও তো নিজেদের পার্সোনাল লাইফ শেয়ার করার রুলসের বাইরে। তবুও আমি তোমাকে এতটুকু বলতে পারি, ভালোবাসা সবার জীবনে আসে। আমার লাইফেও আমার স্পেশাল ওয়ান অবশ্যই আছে। তোমার স্পেশাল ওয়ান অনেক লাকি যে সে তোমাকে পেয়েছে। লাকি তো আমি, যে সারা আমার লাইফে আছে। মনে মনে কথাটা বললাম। আচ্ছা তো শবনম, তোমার কথায় বোঝা যাচ্ছে তুমি আমার কাছে থেকে কিছু জানতে চাইছো। কি সেটা? হ্যাঁ, আসলে আমার ফ্রেন্ডের জন্য আমার তোমার হেল্প প্রয়োজন ছিল। কিসের হেল্প? আমার ফ্রেন্ড না একজনকে অনেক বেশি ভালোবাসে, আর ওকে একদম ইউনিকভাবে প্রপোজ করতে চাইছে, কিন্তু বুঝতে পারছে না যে কিভাবে প্রপোজাল করবে। তুমি কি ওর জন্য আমাকে হেল্প করবে? অবশ্যই করব। আফটার অল আমাদের শোয়ের নামই ভালোবাসার রং ধরু। প্রতিটি ভালোবাসাকে রং দিয়ে সাজানোর চেষ্টাই তো আমরা করি। তুমি এক কাজ করো, তোমার ফ্রেন্ডকে বলো এমন কিছু করতে যা ইউনিক হবে, একদম ডিফারেন্ট। ডিফারেন্ট? ডিফারেন্ট। আমাদের লাইফে সবচেয়ে দামি জিনিস হচ্ছে মেমোরিজ, অর্থাৎ স্মৃতি। তো এমন কিছু করতে বলো যা তাদের সবার ভালোবাসার স্মৃতিগুলোকে নতুন করে রূপ দেয়। আমি বুঝে গিয়েছি কি করতে হবে। থ্যাংক ইউ আমাল, আমি বুঝে গিয়েছি কি করতে হবে। দ্যাটস গ্রেট। তোমার ফ্রেন্ডকে আমার তরফ থেকে অল দ্য বেস্ট বলে দিও। বাই। অফকোর্স, বাই। আমাল কানেকশন কেটে দিয়ে হাফ ছাড়ল। নাম শুনে চিনে গিয়েছিলাম তোমাকে শবনম। মাঝে মধ্যে ফ্রেন্ডশিপের জন্য পার্সোনাল আর প্রফেশনাল লাইফ মেলানো দরকার হয়ে পড়ে।
অ্যান্ড আধার আমার বেস্ট ফ্রেন্ড, ওর জন্য তো এতটুকু করতেই পারি। বাট ফাইনালি ওই স্টুপিড তোমার মন জয় করতে পেরেছে। আই প্রে তোমাদের মাঝে যেন আর কোনো রকম বাধা না আসে। আহমেদ ভিলা। সো মিস্টার আধার রেজওয়ান আজান চ্যালেঞ্জ হারার জন্য প্রস্তুত হন। শবনম নিজের হ্যান্ড ওয়াচের দিকে তাকিয়ে টাইম দেখে নেয়। যথেষ্ট সময় বাকি কাজে লেগে পড়ো শবনম। এদিকে আধার বাসায় আসছিল, তখনই ওর ফোনে একটা মেসেজ আসে ভিসা অফিসের। ওর আর রাজের ভিসায় নাকি কিছু প্রবলেম হয়েছে, সেটা চেক করতে অফিসে গিয়েছে ও। ইন অফিস। আপনাদের অফিস থেকে কল এসেছিল ভিসার সম্পর্কে। নাম? আধার রেজওয়ান আজান আর রাজ রেজওয়ান। লেটস মি চেক স্যার। রিসেপশনিস্ট কম্পিউটার কিছু চেক করে আধারকে বলে, না স্যার, আপনাদের ভিসা তো কোনো প্রবলেম হয়নি। কিন্তু আমার ফোনে মেসেজ এসেছিল, এই যে। স্যার, হয়তো টেকনিক্যাল ফল্ট, এর জন্যই চলে গিয়েছে। উই আর সরি ফর দিস। ইটস ওকে। আধার অফিস থেকে বেরিয়ে আসে। গাড়িতে উঠতে নিলেই ওর ফোন বেজে ওঠে। আধার স্ক্রিনে তাকিয়ে দেখে শবনম কল করেছে। হ্যালো মেরি জান। তোমার হ্যালো তোমার পকেটে রাখো আর বলো তুমি কোথায়। কেন মিস করছো? ফাজলামি না করে সিরিয়াসলি বলো তুমি কোথায়। ওকে বলছি, আমি একটা কাজে ভিসা অফিসে এসেছি, এখন বাসায় আসছি। বাসায় না, তুমি আমাদের স্পেশাল জায়গায় আসো। স্পেশাল জায়গা? ইউ মিন বাড়ির পিছনের পন্ডে? হুম। কিন্তু কেন? তুমি যদি 1 ঘন্টায় এখানে না পৌঁছাও তাহলে আমি অন্য কাউকে প্রপোজ করে দিব, দেখে নিও। এটা আবার কেমন কথা? তাড়াতাড়ি যা আধার, যেই মেয়ে যদি সত্যি। নো নো নো। আধার দ্রুত গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। আধারের মনে মেসেজটা নিয়ে কেমন যেন একটা গাট ফিলিং হচ্ছে। কেমন যেন একটা নেগেটিভ ফিলিং আসছে। আধারের গাড়ির ঠিক পিছনে একটা ট্রাক ওকে ফলো করছে। আধার লুকিং গ্লাসে তাকিয়ে ট্রাকটাকে দেখে ফেলে। এটা বিকাল থেকেই ওর পিছনে। এতক্ষণ ও বিষয়টা লাইকলি নিলেও এখন মনে খটকা লাগছে ওর। কেন মনে হচ্ছে এই ট্রাকটা আমাকে ফলো করছে? হঠাৎ ট্রাকটা নিজের ফুল স্পিডে এগিয়ে এসে আধারের গাড়িকে পেছন থেকে ধাক্কা মারে। আধার সামনের দিকে ঝুঁকে পড়ে আর মাথায় ব্যথা পায়। হোয়াট দ্য হেল? আধার কিছু বুঝে উঠবে তার আগে ট্রাকটি আবারও গাড়িকে ধাক্কা মেরে চলে যায়। আধারের গাড়ি সার্কেলের মতো রাউন্ড হয়ে গিয়ে একটা গাছের সাথে বাড়ি খায়। শবনমদের বাসা থেকে কিছুটা দূরে ওদের একটা বাগান বাড়ি আছে, যেখানে ওরা উইকেন্ডে ছুটি কাটায়। সেই বাড়ির পিছনে একটা ছোট্ট পন্ড আছে। প্রত্যেক ঋতুতে এটা শাপলা ফুলে ভরে যায়। পুরো জায়গাটায় গাছ দিয়ে ঘেরা, যেমনটা বাগান হয়ে থাকে। শবনম পুরো জায়গাটায় যত গাছ আছে সবগুলোতে ওর আর আধারের ছবি আটকে দিয়েছে। একটা টেবিল সেট করে সেটাকে ক্যান্ডেল দিয়ে রাউন্ড করে সাজিয়েছে। আর মাঝে মাঝে নিজের হাতে বেক করা পাইনাপেল কেক রেখেছে। আর সেটার পাশে একটা কার্ড রাখা। কার্ডের দু সাইডে আধার আর শবনমের ছবি, আর উপরে লেখা যে টাইম। রাত হলেও চাঁদের আলো আর ক্যান্ডেলের আলোতে অনেক আলোকিত লাগছে জায়গাটা। শবনম আশেপাশে তাকিয়ে সব ঠিকঠাক আছে কিনা চেক করছে। ওয়াও, আমি কতটা জিনিয়াস! এত সুন্দর করে তো আধারও কখনো আমাকে প্রপোজ করার বুদ্ধি পেত না। শবনম নিজেই নিজের তারিফ করছে। শবনম ওর হ্যান্ড ওয়াচের দিকে তাকিয়ে দেখে 1 ঘন্টা হতে আরও 15 মিনিট বাকি। এই আধার কখনো আমার কথা সিরিয়াসলি নেয় না, সত্যি বলছি। যদি ও টাইমলি না আসে আমি ওকে প্রপোজ করব না। শবনম বারবার ঘড়ি দেখছে আর পথের দিকে তাকাচ্ছে। আধার কোথায় তুমি? শবনম দাঁড়িয়ে পায়চারি করছে আর ফোনের দিকে তাকিয়ে দেখছে আধারের কোনো কল আসছে নাকি। হঠাৎ পায়ের শব্দে শবনম পিছনে ঘুরে দাঁড়ায়। কারো অবয়ব দেখতে পারছে ও, যেটা ওর দিকেই এগিয়ে আসছে। গাছগুলোর আড়ালের জন্য তার চেহারায় আলো পড়ছে না, তাই চেহারা বোঝা যাচ্ছে না। শবনম ঠায় দাঁড়িয়ে আছে আর সামনের মানুষটি ওর দিকে আসছে। লোকটা কাছে আসতেই তার চেহারায় চাঁদের আলো পড়ে। এটা আর কেউ নয় বরং আধার। আধারকে দেখেই শবনমের মুখে হাসি ফুটে উঠল, কিন্তু তৎক্ষণাৎ সে হাসি উধাও হয়ে যায়। আধারের কপালের এক সাইডে কাটা দাগ, আর সে দাগে রক্ত জমে আছে। শবনম ঘাবড়ে যায় আধারের দিকে তাকিয়ে। আধার শবনমের ঠিক মুখোমুখি এসে দাঁড়ায়, তারপর মুচকি এসে বলে, আধার রেজওয়ান, সময়ের একদম পাকা। 1 ঘন্টা সময় দিয়েছিলে, কিন্তু সেটা পুরো হওয়ার আগেই পৌঁছে গেছি। আরও 4 মিনিট সময় বাকি। তোমার কপালে এই রক্ত কেন? ব্যথা কিভাবে পেলে আধার? ও এটা কিছু না মেডিজান, একটু তাড়াহুড়া করতে গিয়ে লেগে গেছে। আমার জন্য হয়েছে তাই না? সব আমার দোষ। না, আমি তোমাকে তাড়াতাড়ি আসতে বলতাম, আর না তুমি তাড়াহুড়ো করতে, আর না এই ব্যথা। উফ মেরিজান, তুমি কোথায় নিচ্ছ? আর যাই হোক না কেন, তুমি কখনো আমার ব্যথার কারণ হতে পারো না।
তুমি তো সে যার জন্য এই আধারের হার্টবিট করে। যেদিন তুমি আমাকে ছেড়ে যাবে সেদিন এই হার্টবিটও বন্ধ হয়ে যাবে। আর আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না, নেভার এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার এভার। আধার শবনমকে জড়িয়ে ধরে ওর মাথায় চুমু দিয়ে আশেপাশে তাকিয়ে দেখতে শুরু করে। আশেপাশে দেখেই আধার হা হয়ে যায়। টেবিলের দিকে চোখ যেতেই হালকা হাসলো। শবনম আধারের থেকে সরে কাঁদো কাঁদো ফেস করে বলতে শুরু করে, অনেক বেশি ব্যথা করছে। একদম না। বাই দ্য ওয়ে মেরিজান, লুক অ্যাট দ্য প্লেস। কীভাবে করলে এত কিছু? নাথিং ইজ ইম্পসিবল ফর শবনম। আধার শবনমের হাত ধরে টেবিলের সামনে দাঁড়ায়। টেবিল থেকে কার্ডটা তুলে হাতে নেয় ও। বাহ, কি বুদ্ধি তোমার মেরিজান। শবনম আচমকায় আধারের সামনে দুহাঁটু ভাঁজ করে বসে পড়ে। দুহাত এগিয়ে একটা স্টারগাজার ফুল ধরে ও আধারের সামনে। তারপর নিজের গলা পরিষ্কার করে বলতে শুরু করে ও। হুম হুম, সবাই রোমিও জুলিয়েটের রঞ্জার লাভ স্টোরির মতো একদম ইউনিক লাভ স্টোরি অ্যাকসেপ্ট করে, কিন্তু আমি তা চাই না। কারণ ওদের লাভ স্টোরিতে শেষে ওদের আলাদা হতে হয়, আর আমি স্বপ্নেও তোমার থেকে আলাদা হওয়ার কথা ভাবতে পারি না। আমি চাই আমাদের লাভ স্টোরি অন্য কারোর মতো না, বরং আমাদের মতো হোক, আধার শবনমের মতো। আমি বলবো না যে আমি ছায়ার মতো তোমার পাশে থাকবো, কারণ ছায়া তো অন্ধকারে একা ছেড়ে চলে যায়, কিন্তু আমি অন্ধকারেও তোমার হাত ধরে এগোতে চাই, তোমার হার্টে হার্টবিট হতে চাই। তুমি আধার হলে আমি সেই আধারের আকাশে ঝলমল করা শবনম হতে চাই। জাট এম আধার। আধার যেন বাকরুদ্ধ হয়ে গেছে। ও এত কিছু এক্সপেক্ট করেনি শবনমের কাছ থেকে। শবনমের প্রতিটা কথা ওর চোখে ভেসে উঠছে। আধার শবনমের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এত কিছু বলে ফেললাম আর তুমি এখনো চুপ করে আছো, কিছু তো বলো আধার। আচ্ছা আমার না, আমার বেচারা হাঁটুর চিন্তা তো করো, এভাবে বসে থেকে ব্যথা করছে। আধার হেসে দিল শবনমের কথায়। শবনমের হাত ধরে ওকে দাঁড় করিয়ে দিল আধার। এত কিউট করে কেউ আমাকে কখনো প্রপোজ করেনি আগে, তাই শকড হয়ে গিয়েছিলাম আর কি। আমি থাকতে অন্য কারো প্রপোজের আশা করো তুমি? হিউ। চিল মেরিজান, মজা করছিলাম। আচ্ছা একটা কথা বলো তো, কি? ফ্রান্সে আই লাভ ইউ কেন বললে? তুমিই তো বলেছিলে একদম ইউনিকভাবে প্রপোজ করতে, আর আমার জানা মতে সবাই আই লাভ ইউ বলে প্রপোজ করে, অথবা আমি তোমাকে ভালোবাসি বলে। তাই আমি এই শব্দটাকে ঘুরিয়ে ফ্রান্সে বলে দিলাম, হয়ে গেল ইউনিক। বাহ, কি লজিক দিলে মেরিজান। আই লাভ ইউ। যে টাইমে? আমার কথা আমাকেই রিপিট করো। তোমার থেকে শিখেছি। ও নো, আরও কিছু আছে, ওয়েট। শবনম তড়িঘড়ি করে টেবিলের সামনে গিয়ে একটা বক্স তুলে নেয়। এটা কি? লকেট। ব্রোকেন লাভ লকেট। হ্যাঁ। লকেটটা লাভ শেপের আর মাঝ বরাবর ভাঙা। শবনম এক ভাগ নিজের কাছে রেখে আরেকটা ভাগ আধারের হাতে দেয়। একটা অংশ তোমার কাছে আর একটা অংশ আমার কাছে, আমাদের হার্ট। আমাদের হার্ট না, এটা আমাদের ভালোবাসার হার্ট। আমার কাছে তো এখনও সব কিছু যেন কোনো স্বপ্নের মতো লাগছে মেরিজান। আমার লাইফের বেস্ট স্বপ্ন। একটা চিমটি কাটো তো আমায়। ওকে। এত জোরে কেউ চিমটি কাটে? লেগেছে আমার। আধারের কথায় শবনম খিলখিলিয়ে হেসে ওঠে। আধার মুগ্ধ চোখে দেখছে শবনমের হাসি। আচমকাই শবনমের হাত টেনে নিজের কাছে আনলো। শবনম অবাক চোখে দেখছে আধারকে। চুপ করে খেয়াল দিয়ে শোনো। শবনম আধারের কথা মতো স্তব্ধ হয়ে খেয়াল করে শোনার চেষ্টা করে। ঝিঝি পোকার ডাক। নিস্তব্ধ পরিবেশে ঝিঝির ডাক যেন আরও মুগ্ধকর লাগছে। শবনম আর আধার চুপ করে আছে। হঠাৎ ঝোপের মধ্যে থেকে শব্দ আসায় চমকে যায় শবনম। ওখানে কিছু ছিল। কই, কিছুই তো নেই ওখানে শবনম। হয়তো মনের ভুল। ও নো, কেকটা কাটা হয়নি আধার। শবনম আধারের হাত ধরে টেবিলের সামনে আনে। তুমি ব্যাক করেছো? অবভিয়াসলি, আমি ছাড়া কেক কে বেক করবে? দেখতে তো টেস্টি লাগছে, আল্লাহ মালুম খেতে কেমন হয়েছে। তোমার হাতে রান্না খাওয়ার যে ব্যাড এক্সপিরিয়েন্স আছে আমার, তা ভোলার মতো না। কি ভাবছো? কিছু না। কেক। আধার ক্যান্ডেল নিভাতে নিলেই শবনম চেঁচিয়ে ওঠে। আধার কি? ক্যান্ডেল নিভানোর আগে চোখ বন্ধ করে উইশ চাইতে হয়, আধার ভুলে গেছো? আগে চোখ বন্ধ করে একটা উইশ করো, তারপর ক্যান্ডেল নিভাবে। তোমার বাচ্চামো কখনো কমবে না। আর শবনম চোখ বন্ধ করে ফেলে।
আজকে আমি সবচেয়ে বেশি খুশি। থ্যাংক ইউ আল্লাহ। আমি ভাবিওনি যে আমার লাইফ আগের মতো নর্মাল হবে কখনো। আমি আধারকে ভালোবাসি, ওর খুশির জন্য সব করতে পারি আমি। প্লিজ ওকে এভাবেই হাসি খুশি রাখবে। আমি থাকি বা না থাকি, ওর ঠোঁটের হাসি যেন সবসময় থাকে। ওর ভাগের সব পেইন, সব বিপদ আমাকে দিয়ে আমার ভাগের যতটুকু খুশি আছে ওকে দিয়ে দিও প্লিজ। আমার লাইফে শুধু শবনমই, যাকে ইনসেনের মতো ভালোবাসি আমি। ওর প্রতি আমার ভালোবাসা শুধু ভালোবাসা না, দিস ইজ মাই ম্যাডনেস লাভ। ওর ঠোঁটে হাসির জন্য সব করতে রাজি আমি। প্লিজ ওকে কখনো আমার কাছ থেকে দূর করবেন না। আধার আর শবনম চোখ খুলে ফেলল। তুমি কি চাইলে? তোমাকে। আর তুমি? তোমাকেই। এখন কেক কাটো। আমি কত কষ্ট করে বেক করেছি। আধার শবনমের হাত ধরে কেক কাটলো, তারপর সেটার পিস কেটে ওকে খাইয়ে দিল। কেক খেতেই শবনম কিছুটা অবাক হয়। এটা তো সে কেক না যেটা আমি বেক করেছি। আমার বানানো কেক এতটা পারফেক্ট কখনো হয় না। এটা তো বেকারির কেকের মতো। কি ভাবছো, এবার আমাকে খাইয়ে দাও। হ্যাঁ। শবনমও আধারকে খাইয়ে দিল। কেক খেতেই আধার অবাক হয়ে যায়। ইয়াম্মি মেরিজান, তুমি ব্যাক করেছো বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে বেকারির কেক। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে তুমি গতবারের মতো কেক পুড়িয়ে ফেলবে আর সে জলা কেক আমাকে খেতে হবে। বেঁচে গেছি আমি ফাইনালি, তুমি কেক ব্যাক করা শিখে গিয়েছো। শবনম মলিন হাসলো আধারের কথায়। আচমকায় আধার শবনমের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আধার নিজের পকেট থেকে সেই ব্রেসলেটটা বের করে নিজের হাতের তালুতে রেখে বলতে শুরু করে, ভেউক্স টু মি পৌজার, কি? উইল ইউ ম্যারি মি শবনম? শবনম হেসে দিল, তারপর নিজের হাত এগিয়ে দিয়ে বলল, ইয়েস ইয়েস ইয়েস। আধার হালকা হেসে শবনমের হাতে ব্রেসলেটটা পরিয়ে দিয়ে ওর হাতের উল্টো পিঠে ঠোঁট ছোঁয়ালো। আধার দাঁড়িয়ে যেতেই শবনম ওকে জড়িয়ে ধরল আর আধারও শক্ত করে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে। আধারের ফোনে মেসেজ টোন বাজতেই আধার শবনমের থেকে সরে গিয়ে ফোন বের করে। রাজের মেসেজ, বাসায় সবাই অপেক্ষা করছে, আমাদের যেতে হবে। ও নো, সবাই যদি জিজ্ঞেস করে কোথায় ছিলাম তখন কি বলবো? ডোন্ট ওয়ারি মেরিজান, আমি আছি না, সব ম্যানেজ করে নিব। এখন চলো। আধার শবনমের হাত ধরে ওখান থেকে বেরিয়ে যায়। গাড়ির সামনে যেতেই শবনম দাঁড়িয়ে যায়। কি হলো? তোমার গাড়ি কোথায় পার্ক করেছো? এই তো আরেকটু এগোলেই সামনে। কি আরো দূরে? আমি আর হাঁটতে পারবো না, তুমি গাড়ি নিয়ে আসো। আমি এত দূর হেঁটে যাব না। এমনিতেই ওভাবে বসে আমার হাঁটু ব্যথা করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি এখানে আনছি, তুমি এখানেই থাকো, কোথাও যাবে না। ওকে। গুড গার্ল। আধার চলে গেল, শবনম সেখানেই দাঁড়িয়ে আছে। এক কাজ করি আধার, যতক্ষণে আসছে আমি গিয়ে কেকটা নিয়ে আসি। অযথা এত ইয়াম্মি কেক ওয়েস্ট হয়ে যাবে। এর থেকে ভালো আমি গাড়িতে বসে সবগুলো ফিনিশ করে নিব। যেই ভাবা সেই কাজ। শবনম দৌড়ে আবারও সেই স্পটে চলে যায়, কিন্তু সেখানে যেতেই শবনম অবাক হয়ে যায়। শবনম আর আধারের সবগুলো ছবি কে যেন মাটিতে ফেলে সেগুলোতে আগুন জ্বালিয়ে দিয়েছে। টেবিল ভাঙা অবস্থায় পড়ে আছে, সব ডেকোরেশন নষ্ট হয়ে আছে। এগুলো কে কে করলো? হঠাৎ নিজের পেছনে কারো শীষ বাজানোর শব্দ পেলেও শবনমের পুরো শরীর বরফের মতো জমে গেছে। ঠান্ডায়ও ঘামতে শুরু করেছে ও। শীষের আওয়াজ ওর দিকে এগিয়ে আসছে। শবনম পিছনে ঘোরার সাহসটুকুও পাচ্ছে না। হঠাৎ শীষের আওয়াজ বন্ধ হয়ে যায়। পেছনের মানুষটি শবনমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলতে শুরু করে। কথাটা শোনা মাত্রই শবনমের চোখ বড় বড় হয়ে যায়। নিঃশ্বাস যেন আটকে আসছে ওর। শবনম ভয়ে ভয়ে চোখ বন্ধ করে ফেলে। কাঁপা কাঁপা পায়ে পিছনে ফিরেও চোখ খুলে সামনে তাকাতেই দেখে কেউ নেই। শবনম চমকে আশেপাশে খুঁজতে শুরু করে। আরভানের কণ্ঠই তো শুনলাম, এখন কোথায় গেল ও? ও তো ছিল, ভ্রম ছিল না আমার। শবনম আশেপাশে খুঁজতে শুরু করে আরভানকে। আরভান, আই নো এটা তুমি। আরভান। শবনম আরভানকে খুঁজতে খুঁজতে রোডে চলে আসে। ও অন্য কোনো দিকে ওর খেয়াল নেই। চারিপাশে অস্থির হয়ে আরভানকে খুঁজছেও। শবনম ঠিক রোডের মাঝখানে এসে দাঁড়ায়। হঠাৎ একটা গাড়ি ফুল স্পিডে ওর দিকে এগিয়ে আসতে কেউ ওর হাত টেনে সরিয়ে নেয়। শবনম সামনের মানুষটার দিকে তাকাতেই দেখে এটা অর্নিল। ভাই। হ্যাভ ইউ লস্ট ইট শবনম? আরেকটু হলে কি হতো, কোনো আইডিয়া আছে তোর? আমার জান বেরিয়ে গিয়েছিল ভয়ে। যদি কাকে খুঁজছিস সেভাবে? আধারকে? না, আরভানকে। আরভানের নাম শুনতেই অর্নিলের চেহারার রং পাল্টে যায়।
হোয়াট? আরবান আসবে কিভাবে এখানে? ও নেই শবনম। ও আছে ভাই, এখানেই আছে। আই ক্যান ফিল হিম। ওর কণ্ঠ শুনেছি আমি খুব কাছ থেকে। ওর ইনসেন্ট ভয়েস, যেমনভাবে ও কথা বলতো। ট্রাস্ট মি ভাই, প্লিজ ওকে খুঁজতে হেল্প করো আমায়। আরফান। চুপ, একদম চুপ শবনম, কেউ নেই এখানে। স্টপ ইউর স্টুপিডিটি। আধার কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে। ওর পা যেন মাটির সাথে লেগে গিয়েছে, তাই নড়তে পারছে না। অবাক আর বিস্ময় নিয়ে দেখছে ও শবনমকে। শবনমের চোখের দিকে তাকিয়ে আছে ও স্থিরভাবে। স্পষ্টভাবে শুনতে পারছে অর্নিল আর শবনমের কথা। ভাই ট্রাস্ট মি, ও আছে। ও হঠাৎ শবনম দু হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে অর্নিল ঘাবড়ে যায়। কি হয়েছে শবনম? শবনম ঢলে পড়তে নিলেই অর্নিল ধরে ফেলে ওকে। শবনমকে পড়ে যেতে দেখে যেন আধারের হুঁশ আসেও দৌড়ে শবনমের কাছে যায়। শবনম, কি হয়েছে ওর অনিল? আই থিঙ্ক হসপিটাল নিয়ে যেতে হবে, চল আধার। আধার আর অর্নিল শবনমকে নিয়ে হসপিটালে চলে আসে। ইন হসপিটাল কেবিনের বাইরে পায়চারি করছে অর্নিল আর আধার কেবিনের দরজার গ্লাস দিয়ে শবনমকে দেখছে। ওর মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেন প্রশ্নের জ্যাম লেগে গেছে মাথায়। ডক্টর বেরিয়ে আসতেই আধার আর অর্নিল তাকে ঘিরে ধরে আর শবনমের হেলথের কথা জিজ্ঞাসা করে। ওর কি হয়েছে ডক্টর? হঠাৎ ফেইন্ট কেন হয়ে গেল? প্যানিক অ্যাটাক। হোয়াট? হ্যাঁ, কোনো বিষয়ে অতিরিক্ত স্ট্রেসের জন্য ওনার ব্রেইনে রক্ত চড়ে গেছে। আর অর্নিক অর্নিল 1 বছর আগে এমনটাই হয়েছিল। তখনই আমি তোমাদের সাবধান করে দিয়েছিলাম যে ওকে সব ধরনের স্ট্রেস থেকে দূরে রাখতে। আজকে দ্বিতীয়বার এমন হলো। এর থেকে ব্রেন স্ট্রোকও হতে পারতো। আর তোমাদের জানা আছে ব্রেন স্ট্রোক হলে পেশেন্টকে বাঁচানো অনেক কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়বার মানে? এর আগেও এমন হয়েছিল? আমার বোন এখন কেমন আছে আপনি সেটা বলেন। ইনজেকশন দিয়েছি, আপাতত ঘুমাচ্ছে। কিন্তু আমার ভয় যদি ঘুম ভাঙলে আবারও। এমন কিছু হবে না। ওকে, টেক কেয়ার অফ হার, আমি আসছি। ডক্টর চলে যেতেই অর্নিল কেবিনে ঢুকে যায়। শবনমের বেডের পাশে টুলে বসে পড়েও। আজকে আবারও তোকে প্রোটেক্ট করতে ব্যর্থ হলাম, আই এম সরি। আধার ধীর পায়ে কেবিনে প্রবেশ করে। শবনমের দিকে এক পলক তাকিয়ে অর্নিলের পেছনে এসে দাঁড়ায়ও। আরভানকে? আধার হঠাৎ করা প্রশ্নে চমকে দাঁড়িয়ে যায় অর্নিল। আরভান? আরভান। কে এই আরভান যার জন্য শবনম এতটা প্যানিক হয়েছে? ইউ নো হোয়াট অর্নিল, শবনমের চোখে ওর জন্য পেইন দেখেছি আমি। ইটস নট নর্মাল। ওর বিহেভিয়ার, ওর চোখে ওই আরভানকে খোঁজার তৃষ্ণা দেখেছি। টেল মি প্লিজ, হু ইজ হি? দেখ আধার, তোর প্রশ্ন করা জায়েজ, কিন্তু এটা সঠিক জায়গা না এসব করার। আমি তোকে পরে সব বুঝিয়ে বলবো, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। না, এখন এই মুহূর্তে সব বলবি তুই আমাকে? সেদিন শবনম এই বিষয়েই বলতে চেয়েছিল, তাই না? তুই সেদিন ইচ্ছে করে ওকে থামিয়ে দিয়েছিলি। হ্যাঁ, কিন্তু কেন? তুই আমাকে কিছু সময় দে, আমি তোকে সব। সময় তো দিতে পারছি না ইয়ার। আই ওয়ান্ট টু নো, অর্নিল যাকে এতটা গভীরে ভালোবাসে তার চোখে অন্য কারোর জন্য পেইন দেখেছি আমি আজ। ওর যে চোখে আমি নিজেকে দেখি আজ, সে চোখে অন্য কাউকে দেখতে পেয়েছি। আমার জন্য এটা কতটা পেইনফুল তুই বুঝবি না। অর্নিল শবনমের দিকে তাকিয়ে দেখেও এখনো ঘুমিয়ে আছে। আধারকে উদ্দেশ্য করে বলেও। ও সে যার জন্য তোর স্বপ্ন মাস তোর চোখের সামনে আছে, সবার জন্য ও একজন মাফিয়া, একজন গ্যাংস্টার আর ভিলেন। কিন্তু শবনমের জন্য স্বপ্নের প্রোটেক্টর আরভান রাহুল খান। এইদিকে বারান্দার টি টেবিলে কেক রাখা, সেটার পাশের চেয়ারে বসে আছে একজন। তোমার চোখে এটাই তো দেখতে চেয়েছিলাম আমি সুইটি। নিজের জন্য পেইন, তৃষ্ণা যা আমার চোখে আছে। আই নো তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তো বাসি। কিন্তু যদি ভালোই না বাসো তাহলে কেন আমার জন্য এতটা কেয়ার? শুধু কি তাই? কারণ তোমার জীবন আমার দেয়া। তোমার গিল্ট এটা। যাই হোক, কিছু তো আছে যা তোমাকে আমার সাথে বেঁধে রেখেছে, যেটা তোমাকে আমার নাম ভুলতে দেয় না। আমি আগেও বলেছি, এখনও বলছি, আর ভবিষ্যতেও এটাই বলবো। আমার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। তুমি আমাকে সব সময় ইনসেইন বলতে, তাই না? হ্যাঁ, এটা সত্য। আমি ওর ইনসেইন লাভার। লোকটা কেকটার স্মল পিসে কাটছে আর কথাগুলো বলছে। কেক কাটা শেষ হতেই চাকুটা নিজের মুখোমুখি তুলে সেটাকে ঘোরাতে ঘোরাতে আবারও বলতে শুরু করে। মৃত্যু থেকে ফিরে এসেছি শুধু তোমারই জন্যে। এত সহজে অন্য কাউকে তোমায় কেড়ে নিতে দিব না। সবার জন্য আই এম ব্যাড, আই এম ভিলেন। তাই এখন তোমার জন্য আমি সবচেয়ে বড় ভিলেন হয়ে দেখাবো। লোকটা কেকে বাইট বসিয়ে হালকা হেসে বলে। এত ফ্লেভার অ্যাড করেছে, এমন মনে হচ্ছে পুরো পাইনঅ্যাপেলের গোডাউন ঢেলে দিয়েছে।
তাও আমার সুইটি নিজের হাতে বেক করেছে, ওয়েস্ট হতে দিব না। ওর হাতে তো গুলিও খেয়েছি, এই সামান্য কেক কী জিনিস। লোকটা দাঁড়িয়ে বারান্দার রেলিং ধরে আকাশের দিকে তাকায়। তোমার সব কিছুতে আমার অধিকার, তাহলে কিভাবে অন্য কাউকে সে অধিকার কেড়ে নিতে দেই বলো? এমন ছিলাম না আমি, তোমার জন্য বাধ্য হয়েছে এমন হতে। যা চেয়েছি তা হাসিল করেই মেনেছি, কিন্তু তুমি এমন একজন যাকে হাজার চেষ্টাও হাসিল করতে পারিনি। বাট আরভান রাহুল খান কখনো হারতে শেখেনি। এবারও আমি জিতব। তখন বল দিয়ে চেষ্টা করেছি, এবার না হয় ছল দিয়ে চেষ্টা করব। ইউ নো এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। সেদিন যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখনই বলেছিলাম, তোমার চোখে নিজের বরবাদই দেখছি আমি। কতটা মিলে গেল। পুরনো আরভানকে বরবাদ করে নতুন আরভানের রচনা করেছো তুমি। এখন যা হবে তার দোষ আমাকে দিতে পারবে না তুমি। আমার লাইফ তো ভালো করেই কাটছিল। আমার নিজের দুনিয়া, পাওয়ার, ফেম সব ছিল। কে বলেছিল সুনামির মতো আমার লাইফে এন্ট্রি নিতে? ফ্ল্যাশব্যাক। স্যার, পুরো গোডাউন খুঁজে দেখছি, কিন্তু কোথাও পাইনি ওকে। হাঁপাতে হাঁপাতে অনেকগুলো গার্ড সামনে এসে দাঁড়ালো তার। টেবিল এ 2 পা তুলে চেয়ারে বসে আছে আরভান। গার্ডের কথা শুনে পা নামিয়ে সোজা হয়ে বসে ঠোঁটটা পাউট করে ডান হাত দিয়ে টেবিলে গ্লোব ঘোরাতে ঘোরাতে বলে, খুঁজে পাওনি? এর দুটো কারণ হতে পারে। প্রথমত অনেক চালক, আর দ্বিতীয়ত তোমরা 1 নাম্বারের ডাফার। আরভানের কথায় সবগুলো মাথা নিচু করে ফেলে। আরভান নিজের গান বের করে সেটা মুখোমুখি করে গভীর দৃষ্টিতে দেখতে শুরু করে। আচমকা নিজের চারিপাশে শ্যুট করতে শুরু করে ও পুরো গানের গুলি দিয়ে গোডাউনের সব কাজ ভেঙে যায়। আর মিররের আড়ালে লুকিয়ে থাকা লোকটা ধরা পড়ে যায়। লোকটা ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সবার দিকে। গার্ডরা দেরি না করে তাকে ধরে ফেললো। তারপর আরভানের সামনে নিয়ে আসলো। Shame, shame. Mr. Afzal, the great businessman. Sorry, the great smuggler businessman of Bangladesh. আমার মতো একজন মাফিয়ার পায়ের নিচে পড়ে আছে। ওহো, কতটা লজ্জাজনক বিষয়। গতকাল আমার বাসায় গিয়ে কি বলছিলেন যেন? হ্যাঁ, মনে পড়েছে। আমাকে বরবাদ করে দিবেন, আমার সব কাজ বন্ধ করে দিবেন, জেলের 4 দেয়ালে বন্দি করবেন, আর কি যেন আপনার এই শুভ হাত দিয়ে আমাকে শেষ করবেন। তাই তো? এখন দেখেন, আপনার ডেরায় রাজার অবস্থায় বসে আছি আমি, আর আপনি আমার পায়ের নিচে। তুমি এটা ঠিক করছো না আরভান, পস্তাতে হবে তোমাকে। আমাকে শেষ করলে তুমিও বাঁচতে পারবে না। তোমার জন্য ভালো হবে আমাকে ছেড়ে দাও, না হলে এর পরিণাম ভালো হবে না। আরভান আফজালের কথায় হাসতে হাসতে দাঁড়িয়ে যায়। বেশ জোক অফ দ্য গড। হঠাৎ আরভানের হাসি থেমে যায়, চেহারা শক্ত হয়ে যায়। আরভান আফজালের বুকে লাথি দিয়ে ওকে ফেলে দেয়। তারপর এক হাঁটু ভাঁজ করে ওর দিকে ঝুঁকে বলতে শুরু করে, রশি জ্বলে গেছে কিন্তু বল যায়নি। মৃত্যু হয়ে আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, আর তুই আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছিস। আরভান কখনো পরিণামে চিন্তা করে না। পরিণামের চিন্তা তোর মতো ছুঁচো স্মাগলারদের করতে হয়। আই এম দ্য ডেয়ার ডেভিল। কারো পরোয়া করি না আমি। আরভানের সাথে শত্রুতা করার দুঃসাহস করেছিস, শাস্তি তো পেতেই হবে ডুড। আরভান দাঁড়িয়ে যায়, তারপর গোডাউনের গেটের দিকে পা বাড়ায়। কাম বয়স। গার্ডদের ওর পিছে আসতে বলল। আফজাল মনে মনে খুশি হয়। ও ভাবছে হয়তো আরভান ওকে ছেড়ে দিয়েছে। আরভান নিজের ব্ল্যাক লেদার জ্যাকেট ঠিক করে আর সামনের দিকে হাঁটা ধরে। ওর বাম হাতে এখনও গ্লোবটা আছে। আরভানের পিছনে ওর গার্ডরা হাঁটছে। গোডাউনের গেটের সামনে যেতেই আচমকা থমকে যায়, পিছনে না তাকিয়ে বাঁকা হাসেও। ইউ আর ডেড বাডি। আরভান গান দিয়ে তেলের ড্রামে শ্যুট করে ড্রাম লিক হয়। তেল দিয়ে পুরো গোডাউন ছড়িয়ে যায়। সবাই অবাক চোখে তাকায় ওর দিকে। কেউ বুঝতে পারছে না ও যে কী করতে চাইছে। হঠাৎ হাতের গ্লোবটা ইলেকট্রিকের বোর্ডে ছুঁড়ে মারে আর আগুন জ্বলে ওঠে সেটায়। আগুন ফ্লোরে পড়া তেলের সংস্পর্শে আসতেই দাউ দাউ করে জ্বলে ওঠে আর আফজালের চারিপাশে ছড়িয়ে পড়ে। ও চেষ্টা করছে কিন্তু বের হতে পারছে না। আরভান ওর গার্ডসহ বেরিয়ে আসার গাড়ির সামনে আসতেই পুরো গোডাউন ব্লাস্ট হয়ে যায়। আরভান গোডাউনের দিকে ফিরে চোখে সানগ্লাস লাগিয়ে বাঁকা হেসে তাকায় সেদিকে, তারপর বলে, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। হঠাৎ কেউ কান থেকে হেডফোন টান মেরে খুলে নেয় শবনমের। কে রে? তোর ছোট্ট কিউট গুলুমুলু বোন। ছোট্ট আর গোলুমুলু বুঝলাম, কিন্তু কিউট বেশি বলে ফেললি না? কিউটের বদলে চুড়েল বললে ঠিক হতো। কি বললি?
টেক এ চিল ফিল। ইয়ার রাখছিস কেন? আর তুই আমার হেডফোন নিলি কেন? আমি গান শুনছিলাম, ফেরত দে। এজন্যই নিয়েছি। তুই আরামসে বসে বসে গান শুনছিস। ভুলে গেছিস যে আজকে আমরা সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি? ও সরি, আসলে বলিনি, মনে ছিল না। দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য পরে খোঁজ, এখন চল, লেট হলে লিলিপিলি 12টা বাজিয়ে দিবে। এতক্ষণ এই কথা মনে ছিল না, এখন তাড়াহুড়ো করছিস কেন? একটু আগেই তো বললাম মনে ছিল, কিন্তু ভুলে গিয়েছিলাম। হোয়াট? কিছু না, চল। আরভানের রাইট হ্যান্ড রিয়াদ ড্রাইভ করছে আর পেছনের সিটে বসে আছে আরভান। এক কানে ইয়ার প্লাগ লাগিয়ে ট্যাবে খুব মনোযোগ সহকারে কিছু দেখছেও, মাঝে মাঝে মুচকিও হাসছে। রিয়াদ লুকিং গ্লাসে আরভানকে দেখছে ফাঁকে ফাঁকে। ও বোঝার চেষ্টা করছে আরভান এত মনোযোগের সাথে কি দেখছে। বস, মে আই আস্ক ইউ সামথিং? তোমার বকওয়াস শোনার মুড নেই, তাও বকো, কি বকবে? না মানে কখন থেকে দেখছি আপনি কিছুর ভিডিও দেখছেন আর নিজে নিজেই হাসছেন, তাই জানতে ইচ্ছে করলো যে কি। রিয়াদের কথার মাঝেই আরভান ওকে থামিয়ে বলতে শুরু করলো। আরভান রাহুল খান নিজের পেইন কারোর সাথে শেয়ার করে না, কিন্তু খুশি সেটা অলওয়েজ শেয়ার করে। আর তুমি তো আমার লয়াল, তাই তোমার সাথে শেয়ার করতেই পারি। লুক, একটা ভিডিও যেখানে অনেকগুলো ছোট ছোট বাচ্চা মেয়েরা নাচছে। দুজন টিচার ওদের শেখাচ্ছে। বাচ্চাগুলোর ফেসে আলাদা খুশি দেখতে পারছে আরভান, আর ওদের স্মাইল দেখে নিজের ছোট স্মাইল অটোমেটিক্যালি এসে পড়েছে। রিয়াদ কিছুটা অবাক হয়ে বলে, বস, এরা তো আপনার এনজিওর বাচ্চারা। ওদের ড্যান্সিংয়ের শখ ছিল, তাই ওদের জন্য এনজিওতে ড্যান্স টিচার অ্যাপয়েন্ট করেছি। মিস রিয়ানা এনজিওতে বাচ্চাদের কেয়ারটেকার, ওদের প্র্যাকটিসের ভিডিও পাঠিয়েছে। দে লুক সো হ্যাপি। ইউ আর টু গুড বস। ড্রাইভিংয়ে মন দিল, আবার আমি ভাবলাম অন্য কিছু। শাট আপ রিয়াদ, গুড শব্দটা আরভানের পার্সোনালিটির সাথে স্যুট করে না, সো ডোন্ট ইউজ দিস ওয়ার্ড। সরি বস। আচ্ছা, অন্য কিছু বলতে তুমি পর্নকে মিন করনি তো? ছি ছি, তুমি কত ডার্টি মাইন্ডেড। নো নো বস, আমি ওসব কেন ভাববো? আমি তো ভেবেছিলাম যে হয়তো কারো মার্ডারের ফুটেজ দেখছেন। হোয়াট ডু ইউ মিন? আমি সারাদিন মার্ডার করে বেড়াই? তুমি কি ইনডিরেক্টলি আমাকে মার্ডারার বলছো? রিয়াদকে কথার জালে ফাঁসাচ্ছে আরভান, আর বেচারা রিয়াদও অসহায় হয়ে ফেসে গেছে। নো ওয়ে বস, আপনি ভুল ভাবছেন। আমি আসলে আপনাকে বুঝতে পারছি না। লিসেন রিয়াদ, আরভানের ভালোবাসা, আরভানের ঘৃণা, এই দুটোই একদম রেয়ার। যার তার উপর আরভান নিজের এই রেয়ার ফিলিং ওয়েস্ট করে না। আমার লাইফে ভালোবাসা বলতে আমার ভাই আরমান, আর ঘৃণা বলতে যারা আমার পথে বাঁধা হয়ে দাঁড়ায় তাদের অস্তিত্ব। আচ্ছা বলো তো, বাঘ সবচেয়ে শক্তিশালী, তাই না? এখন যদি শেয়াল জেনে শুনে বাঘের উপর হামলা করে, তাহলে মৃত্যু কার হবে? বাঘের না শেয়ালের? অবশ্যই শিয়ালের বস। রাইট। তো এখন যদি আমার রেভেলরা আমার নেচার জেনেও আমার পথে বাঁধা হয়ে দাঁড়ায়, তাহলে তাদের বিনা পাসপোর্ট আর ভিসায় পরলোকে পাঠানো আমার দায়িত্ব হয়ে দাঁড়ায়। বোঝার চেষ্টা করো ইয়ার। ইয়েস স্যার, বুঝেছি। আরভান কথার মাঝে গাড়ির জানালার বাইরে তাকায়। বাইরে তাকাতে পার্ক দেখতে পায়ও। সাইডে গাড়ি থামাও রিয়াদ। কিন্তু কেন বস? এখানে দাঁড়ানো আমাদের জন্য ডেঞ্জারাস হতে পারে। শাট আপ অ্যান্ড ডু হোয়াট আই সে। ভয়ে সাইডে গাড়ি থামায় রিয়াদ। গাড়ি থামতেই আরভান ওর জ্যাকেটের ভিতরে গুজা গানটা চেক করে নেয়, তারপর জ্যাকেটের কলার ঠিক করতে করতে বেরিয়ে আসে। বস, এখানে কেন নামলেন? আজকে খোলা হাওয়ায় হাঁটতে ইচ্ছে করছে, চলো। যখন শত্রুরা সুযোগ পেয়ে হামলা করবে, তখন আপনার ইচ্ছা মনের জানালা দিয়ে পালাবে বস। নিজেও মরবে, আমাকেও মারবে। বস, আমার জন্য তো দাঁড়ান। আমার জন্য স্ট্রবেরি আইসক্রিম। আমার জন্য ম্যাঙ্গো ফ্লেভার। কিন্তু কে আনবে? কেন তুই? বাহ, খাবেন আপনারা আর কষ্ট করে আনবো আমি? একদম না, পারবো না, নিজে গিয়ে নিয়ে আয় যা। আচ্ছা, স্টোন পেপার সিজার করব, যে হারবে সে গিয়ে আইসক্রিম কিনে আনবে। ওকে। তিনজন হাত এগিয়ে একসাথে বলতে শুরু করে স্টোন পেপার সিজার। শবনম হেরে যায় আর কোয়েল লামিয়া জিতে যায়। এটা চিটিং, আমি হেরে গেলাম কিভাবে? একদম ড্রামা করবি না, শর্ত অনুযায়ী গিয়ে আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসো, যাও। যাচ্ছি। শবনম রাগ দেখিয়ে চলে গেল। ও যেতেই কোয়েল আর লামিয়া হাই ফাইভ দিল।
পার্কের সামনে আইসক্রিম পার্লার, শবনম ওখানেই যাচ্ছে। আরভান আর রিয়াদ পার্কে হাঁটছে, কিন্তু ওদের অজান্তেই কয়েকজন কালো পোশাক পরা লোক আশেপাশে লুকিয়ে পড়ে। সবার কাছেই বন্দুক, কেউ গাছের আড়ালে, কেউ বেঞ্চের নিচে, কেউ ও ফেরিওয়ালাদের পেছনে। সবার গান আরভানের দিকে তাক করা। আরভান প্যান্টের পকেটে দুহাত গুজে হাঁটছে আর আশেপাশে মানুষদের দেখছে। আর ওর পিছু পিছু রিয়াদ হাঁটছে আর বকবক করছে। ইউ নো হোয়াট রিয়াদ, যখন আমি আর আরমান ছোট ছিলাম, মম ড্যাড প্রতিদিন আমাদের এই পার্কে ঘুরতে আনতেন। আইসক্রিম, বেলুন, হাওয়াই মিঠাই আর ড্যাডের সাথে সাইকেল রেস, বেস্ট মোমেন্ট এগুলো আমার লাইফের। আপনার ছোটবেলা অনেক সুন্দর ছিল মনে হচ্ছে। হ্যাঁ, কিছুটা। আরভান দাঁড়িয়ে যায় ওর সামনে। একটা ছোট ছেলে সাইকেল চালাচ্ছে। আরভান ছেলেটিকে দেখতে ব্যস্ত, নিজেকে ওর মাঝে দেখছে আরভান। লোকগুলো একে অপরকে কিছু ইশারা দিয়ে বলে। তারপর গাছের আড়ালে লুকিয়ে থাকা লোকটি আরভানের দিকে নিশানা তাক করে বন্দুকের। শবনম আইসক্রিম নিয়ে পার্কে ফিরে আসতে ওর চোখ যায় গাছের পেছন থেকে বন্দুকের কিছু অংশ দেখা যাচ্ছে। ওটা কি? শবনম ওটার বরাবর তাকাতে দেখে একজন লোক পিছনে ফিরে দাঁড়িয়ে আছে আনমনে, আর তার দিকেই গান তাক করা। ও নো! আরভান সাইকেলের বাচ্চাটাকে দেখতে ব্যস্ত। হঠাৎ করে কেউ হুট করে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে নেয়, আর তার সাথেই জোরে গুলির শব্দ হয়। আরভান সহ সবাই আচমকা এমন হওয়ায় ঘাবড়ে যায়। আরভান সামনের মানুষটির দিকে তাকাতে দেখে একটা মেয়ে ওর সামনে দুই কানে হাত চেপে চোখ কুচকে বন্ধ করে আছে। ভয়ে কপালে ভাঁজ পড়ে আছে, রীতিমতো কাঁপছেও। আরভান গভীর দৃষ্টিতে দেখছে মেয়েটিকে। হঠাৎ মেয়েটির পেছনে চোখ যেতে আরভান দেখতে পেল একজন লোক দৌড়ে পালাচ্ছে। আরভান বাম হাত দিয়ে মেয়েটির হাত ধরে টান মেরে নিজের পেছনে নিয়ে নেয়, আর ডান হাত দিয়ে জ্যাকেট সরিয়ে বেল্টে গুজে গান বের করে লোকটাকে শ্যুট করে দেয়। লোকটা পড়ে যায়। গোলাগুলির শব্দে চারিপাশে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। শবনম চোখ খুলে তাকাতেই দেখে ওর সামনে আরভান দাঁড়িয়ে আছে, আর ওদের দুজনকে ঘিরে অনেকগুলো কালো স্যুট পরিহিত লোক। সামনের সবগুলোর হাতে গান দেখতে বোঝা যাচ্ছে ওরা আরভানকে প্রোটেক্ট করার জন্য কাভার করছে। শবনম ভয়ে ভয়ে এক পা দুপা করে পিছিয়ে যায়। হঠাৎ কেউ শবনমের হাত ধরে টেনে দূরে নিয়ে যায়। শবনম ঘাবড়ে কিছু বলতে যাবে, কিন্তু লামিয়াকে দেখে চুপ করে যায়। লামিয়া শবনমকে কিছুটা দূরে আড়ালে নিয়ে যায়। তুই আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি? তুই দেখতে পারিস না এখানে কি হচ্ছে? আমাদের জন্য এখান থেকে চলে যাওয়ার বেটার হবে। কোয়েল, ও গাড়িতে তুই আয় আমার সাথে। শবনমকে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। কিন্তু এখানে হচ্ছে কি? আর এই গুন্ডাগুলো কারা? আর ওই বেচারা লোকটাকে কেন মারতে চাইছে? উনি কোনো বেচারা না, ওকে? তুই নিজেও জানিস না কাকে বাঁচিয়েছিস। মানে? পরে বলবো, গাড়িতে উঠ। শবনম আর লামিয়া গাড়িতে উঠে বসার কোয়েল গাড়ি স্টার্ট দিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। আরভান পিছনে ফিরতেই দেখে মেয়েটি গায়েব। হোয়াট দ্য হেল, মেয়েটি কোথায় গেল? সবগুলো ডাফারের দল বালছি আমি, গিয়ে খুঁজো ওকে। গো বস, সবগুলোকে ধরে ফেলেছি। গুড, এদের স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করো। আর হ্যাঁ, এমন ট্রিটমেন্ট করবে যে স্বপ্নেও আরভানের উপর হামলা করার কথা চিন্তা করার আগে 1000 বার ভাবে। জি বস, বাসে যাবেন না? হ্যাঁ চলো। আরভান গাড়িতে উঠে পড়ল, কিন্তু ওর মন অন্য কোথাও। সবসময় আমি অন্যদের সেভ করি, বাট আজ প্রথমবার কেউ আমার লাইফ বাঁচিয়েছে। তুমি যাই হও না কেন, খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে আমার। কজ আরভান কখনো কারোর ঋণ রাখে না, আর ঋণ শোধ করার জন্য অবশ্যই তোমাকে খুঁজে বের করতে তো হবে সুইটি।